বন্ধুরা, আজকে চলে এলাম খুচরাবাড়ি। প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজের আবরণে ঢাকা এক বৈচিত্র্যময় গ্রাম। ভারতের উত্তর পূর্বাঞ্চল আসামে অবস্থিত। আপনারা দেখছেন রাস্তার ওপাশে ফসলের মাঠ, দেখতে খুবই সুন্দর। বিকালবেলা আমার সাথে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আছে আমির ভাই। চলুন চলতে চলতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। মানুষের মুখে শুনলাম যে এখানে এক বহুত পুরানো বাড়ি আছে, কিন্তু কিসের ঘর কেউ বলতে পারে না। তাই আমরা শুনলাম এবং এমনি বেড়াতে আসলাম যে দেখব সেটা কিসের ঘর। তাই আমরা চলে এলাম দুইজনে বাইক নিয়ে। খুবই সুন্দর দেখছেন, সেগুলো ফসলের মাঠ। এখানে অনেক ফসল হয়, নানান ধরনের ক্ষেত হয়, যেমন টমেটো, বাগুন, আর আপনার আলু ভালো হয় এই জায়গায়। বন্ধুরা, আমরা খুরসাবাড়ির মূল পথ যে ব্রিজ, ওভারব্রিজ, সেখানে চলে আসলাম ইতিমধ্যে। তার পাশে থাকা ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর বিকালবেলা, সত্যি অসাধারণ এবং সুন্দর। বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এলাম আপনাদেরকে যেখানে নিয়ে যাবো বলছিলাম সেখানে। মানুষ যেতে ভয় পায়, তবুও আমরা আজকে ইচ্ছা করছি আমরা দুই বন্ধু সেখানে যাব। দেখছেন এখানে লেখা আছে রাজ ধাকমল আনন্দ ভাদাও আশ্রম গোপাল মন্দির। এর ভিতরে গোপাল মন্দিরও আছে, আর অনেক কিছু আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আমরা প্রবেশ করলাম গেটের ভিতরে। আমরা বাইক নিয়ে যাচ্ছি এখন ধীরে ধীরে ভিতরের দিকে। দেখছেন কত বড় বৃক্ষ, এগুলো দেখলেই বোঝা যায় যে এটা কত পুরানো মন্দির ভেতরে আছে। কি আছে জানি না। এটা হয়তো একটি মন্দির, বহুত পুরানো মন্দির। এখানে আরো অনেক কিছু আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখছেন এদিকে কি ভয়ঙ্কর জঙ্গলে ভরা চারিপাশ। এখানে মানুষ আসে না, ভয় লাগে।
আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেখানে। ওই যে জঙ্গলের ভিতর আরো একটা মন্দির দেখা যাচ্ছে, দেখছেন আপনারা কত ভয়াবহ। এখানে দাঁড়াও, আমরা চারিপাশ ঘুরে দেখাই আপনাদেরকে কি আছে না আছে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম যে মন্দিরের মূল জায়গায়। দেখছেন ভিতরে চারিদিক দিয়ে শুধু গাছ, বিশাল গাছ আর জঙ্গল। এখন বিকাল বেলা, তবু ভয় লাগছে মনে মনে। এখানে আর যাই থাক, ভূত প্রেত তো আছেই এটা নিশ্চিত, কিন্তু এখানে বড় বড় যে সাপ আছে এটা নিশ্চিত। হাসান আমির ভাই, এখানে সাপ আছে এটা নিশ্চিত। আমরা দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে। আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি সেই মন্দিরের মূল জায়গায়। দেখছেন ভয় লাগা এক দৃশ্য। এগুলো গাছ যে কত বছর আগেকার, দেখলে এটা দিশে পাওয়া যায়। দেখছেন এটা মন মন্দির। এখানে তো সাপ আছেই, অনেক বড় বড় সাপ, আর ভূত প্রেত তো কথাই নাই। আল্লাহ আপনি বাঁচান। দেখো আমার তো ভয় লাগতেছে আমির ভাই, যাই গাও, সত্যি ভয় লাগতেছে। আল্লাহ আল্লাহ আপনি সাথে থাকলে আর কিসের ভয়। আপনারা দেখছেন এই মন্দির বহুত পুরানো মন্দির। এটা আমার আগে যেতেই ভয় করতেছে, তা আমরা ভালোভাবে দেখালাম। এদিক দিয়ে ওই দিকে তো আরো ভয়ঙ্কর গাছ, দেখছো কত বড় বড় গাছ। আমার মনে হয় এটা আমাদেরই পূর্বপুরুষ নির্মাণ করেছে। কেউ যদি বলে যে এটা ব্রিটিশরা নির্মাণ করেছে, তা আমি কখনোই বিশ্বাস করি না। কারণ ব্রিটিশরা হয়তো 250 বছর রাজত্ব করেছিল আমাদের ভারতে, কিন্তু আমাদের যে পূর্বপুরুষ তারা আগে থেকে এখানেই বসবাস করছে যুগ যুগান্তর ধরে, তাই বিশ্বাস তাদেরই। এটার অতটা ইতিহাস অতটা আমার জানা নাই, তবে এটা এক বড় রাজা ছিল, তার নামে আর কি নামকরণ করে একটি মন্দির এখানে নির্মাণ করা হয়েছে। ইনশাল্লাহ এখন আমরা সম্মুখে পথ দিয়ে একটি সুন্দর জায়গা, এখানে আমাদের পল্লা নদী দেখা যায়, সেই পল্লা নদীর দিকে আমরা একটু যাব এবং সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। আমরা এখন যাচ্ছি সেই পল্লা নদীর পারে। এই মন্দিরটা খুব পাশ দিয়ে একটি রাস্তা বয়ে গেছে, সেই রাস্তার পাশে এই পল্লা নদী। আসেন, এখানে আরো মানুষ আছে, দেখতে খুব সুন্দর, তাই চলে আসলাম। এত কাছে এসে নদী না দেখে ফিরে যাবো, মনটা তো ভালো লাগবে না। দেখছেন এগুলো গাছ, বহু পুরানো বাগান। আপনারাও আসবেন এখানে। আমির ভাই, আমি পাঁচজন ভালো লাগতেছে। কি সুন্দর দেখছেন, কি সুন্দর পানি, সাফ চিকন আয়নার মতো ঝকঝক করছে। এগুলো পানির মধ্যে একটু আয়রন নাই। এটা শুধু গ্রামে পাওয়া যায়, টাউনে সে পানির অভাব, তারা পানি পায় না, কত কষ্ট করে জীবন যাপন করে। আর আমাদের এই জায়গায় পানি দেখেন, পানির নিচে কি আছে, 5 হাত পানির নিচে, তাও দেশে পাওয়া যায় পাথর, মাছ। দেখছেন আমি হাঁটছি, চারিদিকে পানি আর পানি। সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো। আমরা সবসময় চেষ্টা করব আসাম এবং ভারতের বিভিন্ন জায়গা, দেশ এবং বিদেশে যে গিয়ে সেখানকার সৌন্দর্য তুলে আনার।
এবং তথ্যবহুল ভিডিও দিতে আপনাদেরকে সবসময় সহযোগিতা করব ইনশাল্লাহ। আপনার সাথে থাকুন। আজকে এখানেই ভিডিও সমাপ্ত করলাম। খোদা হাফিজ।